বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল ও সুশৃঙ্খল ঐতিহাসিক র্যালি দেখে ছাত্রদল অবাক, ছাত্রদল হতাশ। অন্যদিকে সাধারণ জনগণ এবং মিডিয়ার প্রশংসায় ভাসছে শিবির। সারা দেশে র্যালি হলো, ঢাকায় একদিন পরে র্যালি হলো 7 ফেব্রুয়ারি, এবং নতুনত্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হলো। এখন শিবিরের কার্যক্রম সবকিছু শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে। শিবিরের এখন নতুন পলিটিক্যাল কেবলা, পলিটিক্যাল সেন্টার ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ। এগুলো ছাত্রদল, বামপন্থী, ছাত্র ইউনিয়ন এরা খুব কষ্ট পায়। এদের বটতলা কান্নাকাটি করে, বটতলার পাতারাও কষ্ট পায় নাকি। শিবির সেখানে আদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে এবং প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এটা কোনোদিন কল্পনা করেছেন কেউ? যেই শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ পর্যন্ত যেতে পারতো না, সুফিয়া কামাল লাইব্রেরি যে আছে ওই লাইব্রেরি পর্যন্ত যেতে পারতো, বরং লাইব্রেরিতে বসেও শিবিরের অনেক নেতারা 2013-14 বিভিন্ন সময় মারধরের শিকার হয়েছেন। জাদুঘর পর্যন্ত মোটামুটি নিরাপদে যেতে পারতেন। এখন শিবিরের র্যালি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে। অসাধারণ দৃশ্য। শিবিরের র্যালির যে ডেকোরেশন এবং এতে ব্যাপক যানজট হওয়ার কথা, কারণ বিশাল র্যালি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, তাদের র্যালি মানে রাজধানী বা রাজধানীর একটা অংশ অচল হয়ে যাওয়ার কথা, কিন্তু না, শিবির এমন টাইমে করে এবং এতটা শৃঙ্খলার সাথে করে, জনগণের কোনো ভোগান্তি হয় না, পরিবেশের কোনো ক্ষতি হয় না। তো দর্শক, এখন স্বাভাবিকভাবে শিবিরের এই র্যালি দেখে মিডিয়া তো বলবেই যে এরকম সুশৃঙ্খল র্যালি আমরা দেখিনি, কি সুন্দর র্যালি, প্রশংসার যোগ্য যারা সেটা প্রশংসা তো মিডিয়া করবে, জনগণ করবে। কিন্তু ছাত্রদল এটা মানতে পারছে না। ছাত্রদলের এক কেন্দ্রীয় রকস্টার নেত্রী তিনি লিখেছেন, প্রো বাম লেফটিস্ট আদর্শ ধারণ করেন তিনি, যদিও বিএনপি করেন। জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো রাইটিস্ট না, লেফটিস্ট, আমি তাকে ফলো করি। তিনি লিখেছেন, জায়েজউদ্দিন পেজে একটা ছেলে শিবিরের র্যালি কভার করেছে লাইভে। একটা ছেলে মানে ভাই জায়েজউদ্দিনের সাংবাদিক। আপনি সাংবাদিকদের প্রতি এত ক্ষোভ কেন? আপনাদের চাঁদাবাজির গোমর ফাঁস করে এজন্য আপনার সাংবাদিকদের মারেন, আবার তারেক রহমান মাপ চায় ফোন দিয়ে। আপনার সাংবাদিকরা এদের কাছে নিরাপদ নয়। তো সে বলছে, মানে সাংবাদিক বলছে, দর্শক আপনারা দেখছেন কি সুন্দর একটি র্যালি, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, কি সুন্দর। স্বয়ং শিবিরের পেজেও মনে হয় এত উত্তেজিত হয় লাইভ করে নেই। প্রফেশনালিজম কই রে ভাই? আর যাদের সাংবাদিক নিয়োগ দেন তাদের দলের যে পূর্বের পরিচয়টা ভুলে যেতে। দেখেন এখানে হ্যাঁ, ওই সাংবাদিক হতে পারে তিনি শিবির করেছেন, অথবা নাও হতে পারেন। আমরা দেখেছি যে হিন্দু বা যারা শিবির জামাত পছন্দ করেন তারা অনেকে শিবিরের শৃঙ্খলা, শিবিরের ছেলেদের চরিত্র, এই বিষয়গুলোর প্রশংসা করে। এটা শিবিরের ক্ষেত্রে এক্সেপশনাল, এটা ওয়েল নোন, এটা সবাই জানে, কিন্তু তারপর সহ্য হচ্ছে না। শিবির এখন বাংলাদেশ সবচেয়ে বড় ছাত্র সংগঠন হয়ে গিয়েছে। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশব্যাপী তোলপাড়, মেধাবীরা সবাই এখন শিবিরের দিকে আকৃষ্ট হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন ডিসেবল থেকে শুরু করে সবাই এখন শিবিরকে সমর্থন করছে। নারী পুরুষ সবাই শিবিরকে সমর্থন করছে। শিবিরের মেডিকেল ক্যাম্প, শিবিরের ফ্রি মেডিসিন, সবাই ইমপ্রেসড। জগন্নাথ হলো ব্যাপক সারা, এগুলো সহ্য হচ্ছে না। যার ফলে কোনো সাংবাদিক যদি বলে শিবিরের র্যালি কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, সেটা তাতেও নাকি পেশাদারিত্বের ব্যাঘাত ঘটে। কখনোই নয়। যেটা সুশৃঙ্খল সেটাকে সুশৃঙ্খল বলবে, এটাই প্রফেশনালিজম, কোনো সমস্যা নেই। সুন্দর র্যালিকে সুন্দর বলবে না, তাদেরকে অসুন্দর র্যালি বলবে। এখন যেখানে বাংলাদেশের সাংবাদিকরা ছাত্রদল, ছাত্রলীগের এইসব র্যালিতে মারামারি, ধাক্কাধাপি, কোপাকপি দেখতে দেখতে অভ্যস্ত দুই গ্রুপের, যে বিএনপি 5 আগস্টের পর থেকে এখন প্রায় 30 জন নিজেদেরকে নিজেরা হত্যা করেছে। তো সেক্ষেত্রে শিবির সবচেয়ে বড় ছাত্র সংগঠন হয়েও কোনো ধাক্কাধাক্কি, মারামারি নাই। হ্যাঁ, একসময় একটা কথা বলা যেতে পারে যে ছাত্রলীগ, ছাত্রদল কমন বলতে বড় দল এটা হয়ে থাকতে পারে। ভাই শিবির তো আপনাদের চাইতে বড় দল, কই তো হয় না। তো বড় দল হলেই যে ঝামেলা হবে, এসব চুক্তি তো ভুল। শিবির তো সবচাইতে বড় দল, হয় না? তো এই যে ছাত্রদল মার্চ ফর জাস্টিস নাকি একটা প্রোগ্রাম করে 7 জন, 8 জন, 10 জন, 12 জন নিয়ে, আর শিবিরের এখন ইউনিয়নের ওয়ার্ড শাখায় এর চাইতে বেশি জনশক্তি আছে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে তো শিবির আর শিবির, চারোদিকে শিবির, যেখানে যাবেন শিবির, মানুষ মূলত শিবির। ঘটনা কিন্তু এটাই। এখানে এই শিবিরের প্রশংসা করে এটা ছাত্রদলের নেত্রীদের গায়ে লাগে, কষ্ট লাগে, জলে।
কারণ শিবির বড় সংগঠন সবচাইতে, এবং শৃঙ্খলা। তো এই জন্যে ছাত্রদল ছাত্রলীগের বিশৃঙ্খলা দেখতে দেখতে সাংবাদিকরা এত বড় সংগঠনের সুশৃঙ্খল র্যালি দেখতে তো বলবেই। এই সাংবাদিককে ধন্যবাদ জানাই এইভাবে উপস্থাপন করার জন্য। এবং এটা আরো ভালো লেগেছে যে না, আসলে বামপন্থী বা এই টাইপের বামপন্থী বিভিন্ন দলে আছে, রাইটিস্ট দলেও লেফটিস্ট আছে। আওয়ামী লীগের মধ্যে তো প্রচুর বামপন্থী ছিল, এই নুরুল ইসলাম নাহিদা সিপিবি থেকে এসেছে না, এরকম অনেক বামপন্থী। মির্জা ফখরুলও কিন্তু প্রো বাম, ছাত্র ইউনিয়ন পাস্ট। আর বর্তমান ছাত্র দল, এরা তো ছাত্র ইউনিয়ন করতো না, এরা আদর্শিকভাবে দেখবেন যে মনের মধ্যে মার্কস প্রেম আছে, অথবা লেনিন কিংবা মাও সেতুং বা কোনো বামের ভক্ত, ফিদেল ক্যাস্ট্রো কোনো না কোনোভাবে তাদের মাধ্যমে অনুপ্রাণিত। রাজধানীতে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল র্যালি, অভূতপূর্ব র্যালি, অসম্ভব সুন্দর র্যালি। কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষে এত সুন্দর আকর্ষণীয় র্যালি করা, এত বড় র্যালি করা সম্ভব নয় বাংলাদেশে। শিবির ইজ দ্য বেস্ট নাও, বিয়ন্ড রিজনেবল ডাউট। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর ছাত্র শিবির আয়োজনে শুক্রবার 7 ফেব্রুয়ারি সকাল 10:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল র্যালি শুরু হয়। র্যালিটি রাজধানীর শাহবাগ মৎস্য ভবন প্রেস ক্লাব হয়ে পল্টনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। দীর্ঘ র্যালি। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যালিতে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, ছাত্র শিবিরের সঙ্গীতের রচয়িতা ডাক্তার মোহাম্মদ মোর্শেদ আলী, এবং তিনি র্যালিতে ওখানে শিবিরের সঙ্গীত গেয়েছেন। সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ রাশিদুল ইসলাম, ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আইজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আবু সাইদ সাদিক কায়েম সহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, ঢাকা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয়। র্যালির শুরু থেকে পল্টন, তখনও একটি অংশ শাহবাগে ছিল। র্যালির শুরু যখন পল্টনে, তখনও একটা অংশ শাহবাগে ছিল। আপনি চিন্তা করেন কত বড় র্যালি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে এত বড় র্যালি কোনো ছাত্র সংগঠন করতে পারবে না। বিয়ন্ড রিজনেবল ডাউট, শিবির বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। অতএব দর্শক, শিবিরের অনেক কিছু দেখেছি আমরা এই নতুন বাংলাদেশে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে অনেক ডাইমেনশন দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বটতলা, কেন্দ্রীয় মসজিদ, নানান কিছু আছে। কিন্তু তার মধ্যে যদি বলা হয় যে 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শিবিরের ডিমার্কেশন লাইনটা কি, সবচেয়ে বড় অর্জন কি, নানান দিক দিয়ে নানান কিছু অর্জন দেখানো যায়। কিন্তু আমি যে সার্টিফিকেটটা দিতে চাই, এবং শিবিরের ছেলেরা, আমি জানি যে তোমরা আমাদের বক্তব্য শোনো এবং শেখো, তোমরা আজ থেকে দাবি করতে পারো, নিঃসন্দেহে আমি দায়িত্ব নিয়ে গবেষণা করে বলেছি, বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। কিন্তু 5 আগস্টের আগে এটা ছিল না। সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, তারপরে ছিল ছাত্রদল, তৃতীয় ছিল শিবির। আর এই 48তম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে তোমরা বলতে পারো শিবির বাংলাদেশের সবচাইতে বড় ছাত্র সংগঠন, আলহামদুলিল্লাহ।